নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকেই ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। আজকে আমরা যাব শ্রীকৃষ্ণের জন্মভূমি। পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করব তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। যা যা ইনফরমেশন আছে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সকালেই ধরো 8:30 মতো বাজে। তাড়াতাড়ি করে আজকে জলখাবারটা বসিয়ে দিয়েছি। আজকে সকালে খেয়ে যাবো ম্যাগি। তাড়াহুড়োতে দেখবে যখন কোথাও যাওয়ার থাকে ম্যাগিটাই সবথেকে বড় ভরসা, যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে। খেয়ে দিয়ে মেয়েকে খাইয়ে আগে প্রথমে মেয়েকে রেডি করবো, কেন আমাদের থেকে ওর এক্সাইটমেন্টটা বেশি। কোথাও যাবার হলে ওর খাওয়া দাওয়া লাগে না, ও শুধু বলে মাম্মা রেডি করে দাও, আমি যাব, টাটা যাব, টাটা যাব। ঠিক আছে চলো, আগে দুটো কোনো রকমে খাইয়ে দিয়ে আগে মেয়েটাকে রেডি করিয়ে দিই। বাচ্চাকে রেডি করাটা যা টাইম লাগে, তারপর তো নিজে তাড়াহুড়ো করে কোনো রকম করে রেডি হয়ে নেব। আর বাচ্চাদের এক্সাইটমেন্ট এত বেশি থাকে যে না রেডি হওয়ার অবধি শান্তি নেই। যতক্ষণে রেডি করছি ততক্ষণ কানের কাছে রেডি বসতে থাকবে। তাই জন্য আগে ভাবলাম না, মেয়েকে আগে রেডি করে দিই, সুন্দর করে ড্রেস কাপ পরে দিয়েছি। এবার একটু বসেছি আমি রেডি হচ্ছি। তো যা হয় সিম্পল মেকআপ, একটু পাউডার, একটু ক্রিম, কাজল, এসব সবাই তো করি। তো এই আর কি। অনেকদিন ধরে প্ল্যান ছিল জন্মভূমি যাওয়ার, গেছিলাম একবার অবশ্য, কিন্তু এবার যেহেতু আমার শাশুড়ি মা এসছে ওনাকে নিয়ে যাবো আর কি। আর আমাদের অটো বলে দিয়েছে অটো আসবে 10টার সময়, তো সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আবার ও এসে বসে থাকবে, যেহেতু আজকে সানডে। অবশ্য সানডে বলে না, সবসময় ভিড় লেগেই থাকে ওখানে, যেহেতু কৃষ্ণ জন্মভূমি, লোকজন আসতে থাকে এখানে। তো তাই জন্য ওখানে গিয়ে যদি ঠিকঠাকভাবে দেখতে না পারি তাহলে তো হবে না। আর আমাদের বাড়ি থেকে একদম কাছেই, বেশি দূরে নয়। আমাদের বাড়ি থেকে এই ধরো 10-15 মিনিটের রাস্তা। তারপরে এই যে কাজল পরছিলাম, মেয়েরা বোধহয় এরকমই হয়। এই জন্য আমি মেয়ে চাইতাম, মেয়েদেরকে খুব সুন্দর সাজানো যায়, ছেলেদেরকে তো কিছু করা যায় না। যে আমি কাজল পরছি, ব্যাস মেয়েও বলছে মাম্মা আমাকে একটু কাজল পরিয়ে দাও। ঠিক আছে চলো একটু কাজল পরিয়ে দিই। কাজল পরিয়ে দিলে বেশ ভালোই লাগে। যদিও ছোটো থেকে কখনোই কাজল দিই না আমি ওকে, খুব একটা চোখে কখনোই দিতাম না, ডাক্তার বারণ করেছিল। এখন দিতে চাইছি, কী আর করবো বলো, অজ্ঞতা। মা সাজছে, মেয়েও তো চাই একটু সাজতে, কী করবো আর। তাই জন্য একটুখানি রেডি করে দিচ্ছি। দাঁড়িয়ে আছে দেখো সামনে, মা কী করছে, কীভাবে সাজছে। তোমাদের মেয়ে বেবিরাও নিশ্চয় এরকম করে। আর যা দিচ্ছি তাই বলছে মাম্মা দাও, একটু দাও, আমাকে একটু দাও। বেশ ভালোই লাগে। আর দেখবে বাচ্চা মেয়েদেরকে সাজানোর একটা মজাই লাগে, তাই না? ছেলেদের তো এক ড্রেস এক জামা, মেয়েদেরকে সুন্দর সুন্দর করে চুল বাঁধানো যায়, সুন্দর করে সাজানো যায়। তাই সবাই চায় একটা মেয়েই হোক। এই যে মা মেয়ে দুজনে বসে সাজছে। তো এই ঝুমকোটা পরবো। এই পার্পল কালার ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম পুজোর সময়। খুবই ভালো ড্রেসটা, আর কালারটা দেখেছো খুবই সুন্দর, আর একদম সফট, মানে লং ড্রেস, কিন্তু পরলে কোনো হেভিনেস লাগে না, একদম পিওর কটনের ড্রেস। এই যে আমি কানের দুল পরেছি। এবার মেয়েও বলছে মাম্মা তুমি কানের দুল পরেছো, আমিও পরবো। আসলে গেছিলাম ওর জন্য, পার্লারে গেছিলাম কান ফুটো করতে, যেহেতু এখনও ছোট, 2.5 বছর বয়স। তো ওরাই বললো যে এখন হবে না, পরে 5 বছর হলে তারপরে হবে। তো এই যে আমরা রেডি ফেডি হয়ে গেলাম। এবার অটো চলে এসছে, তাড়া দিচ্ছে, নিচে দাঁড়িয়ে আছে। তো আমরা পৌঁছেও গেছি, দেখো চলে এসেছি। একটু হাঁটতে হয় অনেকটাই, অটো পুরোটা ভেতরে ঢোকে না। তো এখানে একটা ভালো ব্যবস্থা আছে, তোমরা যাদের সিনিয়র সিটিজেনকে নিয়ে আসবে, যেহেতু আমার শাশুড়ি মা খুব একটা হাঁটতে পারে না, তাই জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। তো তোমরাও যদি তোমার বাবা মা বা বয়স্ক কাউকে নিয়ে আসো, সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, কেন তোমরা এখানে ইজিলি হুইল চেয়ারটা পেয়ে যাবে। আর হুইল চেয়ারটার জন্য আধার কার্ড বা যে কোনো ভোটার কার্ড, একটা আইডি কার্ড লাগবে আর কি। আমাদের ছিল না, তো কোনো রকমে ওদের আধার কার্ড দিয়ে ম্যানেজ হয়ে গেছে আর কি, জানতাম না না। তো দেখো এটা হচ্ছে মেইন এন্ট্রেন্সটাই,
দুপাশেই বেশ সব দোকান। এখানে তুমি গোপাল পেয়ে যাবে, গোপালের সমস্ত সামগ্রী পেয়ে যাবে, পুজোর সমগ্র সামগ্রী পেয়ে যাবে। আর এই হচ্ছে কি শ্রীকৃষ্ণের জন্মভূমির মেন গেট, যেটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। তো বাইরেরটাই যা একটু শ্যুট করছি, কেন কিনা ভেতরে একদম মোবাইল অ্যালাও না। তো দেখতে পেয়েছো কত ভিড়, দেখো আজকে সানডে, দেখেছো লোকের লোকারণ্য। ওই যে প্রথমে বলছিলাম সানডে বলো না, এখানে সবসময় ভিড় থাকে। যেহেতু শ্রীকৃষ্ণের জন্মভূমি অনেক বড় একটা পবিত্র স্থান, সেহেতু প্রচুর প্রচুর লোক আসে এখানে। শুধুমাত্র মথুরা থেকে নয়, শুধুমাত্র ইন্ডিয়া থেকেও নয়, বাইরে থেকেও প্রচুর লোক আসে। আমি প্রচুর ফরেনারকেও দেখেছি এখানে, যেহেতু ইসকন আছে। আর ফরেনাররা তো বেশিরভাগ ইসকনের সাথে অ্যাটাচ, তো বেশিরভাগ ফরেনাররাও কিন্তু এখানে আসে। আর প্রচুর বাঙালি দেখলাম, জানো, মানে রাস্তায় হাঁটছি আর কথা বলছে, বাংলা ভাষায় কথা বলছে, প্রচুর বাঙালিও আসে। তো বাইরেরটা দেখো এরকম, এখানে সামনে একটু বসার জায়গা আছে। আর তোমার ব্যাগ, পার্স, তারপর তোমার মোবাইল সব কিছু এখানে জমা করতে হবে। তুমি ভেতরে কিছু নিয়ে যেতে পারবে না, লেদারের কোনো সামগ্রী নট অ্যালাউড। আর আশেপাশে সমস্ত খাবারের দোকান আছে, সমস্ত পুজো সামগ্রীর দোকান আছে। আর মেয়েদের জন্য একটা আলাদা লাইন থাকে, আর ছেলেদের জন্য একটা আলাদা লাইন থাকে। প্রচুর সিকিউরিটি। আর এখানে সবসময় সাধুদের আনাগোনা লেগেই থাকে। তো এখানে সব নির্দেশ দেওয়া হয়েছে, ভেতরে কী করা যাবে না করা যাবে, কী কী অ্যালাউ না কি অ্যালাউ, সব কিছু এখানে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, ডিরেকশন দেওয়া হয়েছে। তো এই যে দেখো এন্ট্রেন্স করছে সবাইকে খুব চেক করছে, চেক করে করছে। সমস্ত পুলিশ এখানে মোতায়েন থাকে। তো খুবই নিরাপত্তার মধ্যে থাকে আর কি, যেহেতু শ্রীকৃষ্ণের জন্মভূমি, আর যেহেতু এত বড় একটা মন্দির যেখানে ভগবান জন্ম নিয়েছে স্বয়ং, সেটা তো অবশ্যই নিরাপত্তায় ঢেকে রাখা উচিত। আর রোদটা দেখেছো, প্রচণ্ড রোদ, খুব গরম। ভেবেছিলাম সোয়েটার পরে যাব, ভাগ্য বলো সোয়েটার পরিনি, ভীষণ রোদ, ভীষণ। এখন তাও গিয়ে শান্তিতে দেখা গেছে। তুমি যদি আরও গরমের মধ্যে যাও মে জুন মাসে, তুমি যেতেই পারবে না, দেখতেও পারবে না, এত ঘামের জন্যই কিছু করা যাবে না। লাইন দেখেছো, মেয়েদের লাইন দেখেছো, এই যে দেখো এত লাইন। আমার হাজব্যান্ড তো ওদিকে ছেলেদের লাইনে গেছে, আমি মেয়েকে নিয়ে মেয়েদের লাইনে। প্রথমে ভাবলাম ঠিক আছে ভিডিওটা শ্যুট করে নিই। আর এই যে দেখছো প্রচুর হাঁটতে হয়, এই যে রাস্তাটা অনেকটা দূর অবধি এগিয়ে গেছে। যেহেতু ভেতরে গিয়ে আমি শ্যুট করতে পারবো না, তাই বাইরেরটাই তোমাদেরকে একটু যা পারছি শ্যুট করিয়ে দিচ্ছি। আর দেখেছো বাইরের যে গেটটা, মেন গেটটা কি সুন্দর দেখতে, তাই না? এটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর আমি ভিডিওর মাধ্যমে যতটা দেখাবো, নিজের চোখে দেখলে তার থেকেও বেশি সুন্দর লাগে। তো দেখো এখানে দেখো গোপী ড্রেস পাওয়া যাবে, তোমরা যারা গোপী ড্রেস পরতে ইচ্ছুক তারা এখান থেকে কিনতে পারো। ব্যাস হয়ে গেল আমাদের ঘোরা, এখন আমরা বাড়ি ফিরছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার ভিডিও করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।